নৈহাটির বড় মার নাম তো আপনারা সকলেই শুনেছেন নৈহাটি বড় মা মনসা মন্দিরের কথা। আপনি কি জানেন নৈহাটিতে এমন এক স্থান রয়েছে যেখানে মনের ইচ্ছা নিয়ে গেলে খালি হাতে ফিরতে হয় না। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন নৈহাটির জাগ্রত বড় মা মনসা মন্দিরের অলৌকিক ও রহস্যময় মহিমা। হাজার হাজার ভক্ত প্রতিদিন ভিড় জমায় এখানে শুধুমাত্র একটুখানি আশীর্বাদের আশায়। কেউ আসে দুঃখ নিয়ে, কেউ আসে কষ্ট নিয়ে, আবার কেউ আসে শুধু বিশ্বাস নিয়ে। আর মা মনসা সবাইকে নিজের মতো করে আশীর্বাদ দেন। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজে পৌঁছে যাবেন মন্দিরে, নৈহাটি স্টেশন থেকে সম্পূর্ণ পথ, এবং কিভাবে সঠিকভাবে মায়ের পুজো দেবেন। মন্দিরের সেই পবিত্র পরিবেশ, ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি যা আপনাকে টেনে নিয়ে যাবে ভক্তির অন্য এক জগতে। তাই আর দেরি নয়, চলুন বিশ্বাস আর ভক্তি নিয়ে আমরা পৌঁছে যাই মায়ের দরবারে। মায়ের পায়ের ছাপ দেখা গেছে। প্রচুর উপকার পেয়েছি। যদি আমাদেরকে একটু বলেন। মানে আমার বাড়ির দিক থেকে অনেক সমস্যা ছিল, আমার ভাইয়ের অনেক সমস্যা ছিল, সমস্ত কিছু হয়েছে। তাছাড়াও আমার বিজনেস আছে, বিজনেসের দিক থেকেও আমি অনেক উন্নতি পেয়েছি। সন্তানও হচ্ছে আপনার মন্দিরে এসে? এই স্বর্ণলঙ্কার যা দেখছি যাদের সন্তান হয় না তাদেরই দেওয়া। আচ্ছা, মায়ের যে রাজমুকুট সোনার মুকুট সেটাও কমল হাবটা। এছাড়া জমি জায়গা নিয়ে যে সমস্ত জমি জায়গা বেসিক্যালি বান মারা, যাকে বান মেরে মানে শরীর পচিয়ে দিচ্ছে, এখানে এসে ভালো হচ্ছে মায়ের আশীর্বাদে। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নৈহাটির বড় মায়ের কথা আমরা সবাই জানি। নৈহাটির বুকে এমন একটা মন্দির রয়েছে যেটা এখনও অজানা। আজ আমি আপনাদেরকে দেখাবো নৈহাটির বুকে এক জাগ্রত মা মনসা মন্দির। এই মা মনসা নৈহাটির বড় মা মনসা নামে পরিচিত। ওপার বাংলার ঠাকুর এখন এপার বাংলাতে রয়েছে। 199 বছরে পদার্পণ করেছে এই নৈহাটির বড় মা মনসা। হাজার হাজার মানুষ নাকি এখানে সুস্থ হচ্ছে। কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে পুজো দেবেন, A to Z দেখাবো এই ভিডিওতে। প্রথমে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এই নৈহাটি বড় মা মনসা মন্দিরে কিভাবে আসবেন। প্রথমে নৈহাটি রেলওয়ে স্টেশনে নেমে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসুন। স্টেশন থেকে বেরিয়েই একটি অটো নিন এবং চালককে বলুন সাহেব কলোনির মোড় যাব। নৈহাটি স্টেশন থেকে সাহেব কলোনির মোড় পর্যন্ত অটো ভাড়া প্রায় 10 টাকা। সাহেব কলোনি মোড়ে নামার পর সেখান থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথেই মন্দিরে পৌঁছে যাবেন। এখন আমি আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে মায়ের মন্দির। মাকে অপরূপ সুন্দর সাজে সুসজ্জিত করা রয়েছে। নমস্কার দিদি, কোথা থেকে এসছেন? এখানেই বাড়ি। এখানে বাড়ি? মানে নৈহাটিতেই বাড়ি না? নৈহাটিতেই বাড়ি। নৈহাটিতেই বাড়ি। মানে বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির হয়েছে, মানে রয়েছে আর কি। মানে কেমন লাগছে এখানে এসে? মার কাছে এসেছি তো পুজো দিতে, মার দেখার দর্শনেই আমার মন ভরে গেছে। ওই জন্যই পুজোর জন্যই এসেছি। ফোনে দেখে যে মায়ের এত সুন্দর রূপ দেখেই আমি পুজো ফোনে দিতে ফোনে দেখে এসছেন? হ্যাঁ। এইরকম রূপ কি আগে কোথাও কি দেখেছেন? না, আছে এত বড় রূপ। কতবার আসলেন এই দিয়ে? এই নিয়ে দুবার হলো। দুবার আসলেন। কেমন লাগছে অনুভূতিটা কেমন? খুবই ভালো। মানে কোনো সমস্যা নিয়ে এসেছিলেন কি? না, পুজো দিতেই এসেছি। পুজো দিয়ে এসে দর্শন করতে হ্যাঁ। এসছে। মানে ভক্তি, শ্রদ্ধা, প্রার্থনার জায়গা হ্যাঁ। নৈহাটি বড় মা বড় মার পরে মনসা মন্দির। হ্যাঁ। আর অনেকেই বলে মা এখানে অলৌকিক ব্যাপারটা, কোনো কি উদাহরণ রয়েছে? মানে আপনারা কি কিছু হ্যাঁ, দেখেছেন? দেখেছি। আমরা দেখিনি, ওটা ফোনে দেখেছি যে মায়ের পায়ের ছাপ দেখা গেছে। তারপরে পুজো কুকুর হয়ে বেরিয়ে এসছে মা, এসব আমি শুনেছি, ফোনে দেখেছি। এখনও সেটা দেখিনি। হয়তো পুজো হচ্ছে, আরতি করছে, তখন মার ফুলটা পড়লো দেখছি। এগুলো মা দেখেছি। কি এক সময় এক এক রকমের রূপ থাকে, দেখেন আর কি, চেঞ্জ মনে হয় কোনো সময়? আগেও তো এসছেন, হ্যাঁ। এখন কি মনে হচ্ছে যে আগেকারের মা আগের এখনকারের মধ্যে থেকে একটু চেঞ্জ? একটু কোনো সময় হাসি মুখ থাকে, সেটা দেখলে বোঝা যায়। কোনো সময় গম্ভীর্য থাকে। ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? ও মার কাছে প্রার্থনা করুক, মা ভালো রাখবে। তারা যাদের যা আশায় আছে সব পূরণ হবে। ভক্তি করে ডাকতে হবে মাকে। মাকে না ডাকলে তো কিছু পাওয়া যায় না। মাকে ডেকে ঠিক তাদের আশা পূরণ হবে। সকলকে আসতে বলছেন তো? হ্যাঁ, যারা যেখানে আছে আসুক, ঠিক নিশ্চয়ই তার সফল হবে কাজ। জয় মা মনসা। জয় মা। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি টালিগঞ্জ থেকে। কিভাবে জানতে পারলেন যে এখানে জাগ্রত মনসা মন্দির আমার রয়েছে? এখানে আসা আমার বিগত 5 বছর। আজকে নতুন নই, আমি 5 বছর ধরে এখানে আসছি। বাপ্পার সাথে আমার ফোনেই আলাপ ছিল, সেই থেকেই আমার এখানে আসা। সেই থেকে উপকার কি কি পেয়েছেন প্রচুর উপকার পেয়েছি। যদি আমাদেরকে একটু বলেন। মানে আমার বাড়ির দিক থেকে অনেক সমস্যা ছিল, আমার ভাইয়ের অনেক সমস্যা ছিল, সমস্ত কিছু হয়েছে। তাছাড়াও আমার বিজনেস আছে, বিজনেসের দিক থেকেও আমি অনেক উন্নতি পেয়েছি। সকলকে আসতে বলছেন তো? হ্যাঁ, আমার পরিচিতদের তো অবশ্যই আমি নিয়ে আসি। যে যেরকম সমস্যায় নিয়ে থাকুক না কেন, সব সমস্যার কি সমাধান এই মন্দিরে?
হ্যাঁ, সেটা দেখুন বিশ্বাসের উপর, আমার তো অগাধ বিশ্বাস। আচ্ছা, বিশ্বাস করে আসলে পরে ফল তারা পাবে। অবশ্যই আমি এই মানে কোনো কিছু নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমি বাপ্পাকে জিজ্ঞেস করি আগে। পুজো দেন তো? হ্যাঁ অবশ্যই। কেমন লাগে এখানে এসে? খুব ভালোই লাগে। আর মাকে দেখতে কেমন? অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর। নৈহাটির বড় মাকে আমরা সকলে চিনি। নৈহাটির বুকে এত সুন্দর একটা মনসা মন্দির রয়েছে, এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। তো যে সমস্ত মানুষ ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি তো সকলকে অনুরোধ করবো আসার জন্য, কারণ আমি এসে এখানে উপকার পেয়েছি। আমি চাই আরও 5 জনের ভালো হোক, যাতে তারা এখানে আসে, এসে উপকার অবশ্যই পাবে। বড় মা মা মনসা মন্দির কি ভক্তি, শ্রদ্ধা ও প্রার্থনার জায়গা? অবশ্যই। আপনার নাম? সুমনা কর্ম। জয় মা মনসা। জয় মা মনসা। নমস্কার দাদা, কোথা থেকে আপনি এসেছেন? আমি এসেছি নৈহাটি আনন্দবাজার থেকে। আচ্ছা, আপনি তো একটা ইয়ং জেনারেশনের মানুষ, এখনও কি বিশ্বাস করেন? অনেকে বলে যে কুসংস্কার, ফ্রড, এই নিয়ে কি বলতে চান? না না, এরকম কোনো ব্যাপারই নেই। আমি এবারে 2বার এসেছি, আমার আরেকজন এসেছিলো, উনি এখান থেকে গিয়ে অনেক ভালো হয়েছে। ঠিক আছে। এখানে আসলে কি মানুষজন কি উপকার কি কিছু পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। কেমন উপকার পাচ্ছে? মানে আপনার যারা সঙ্গে কি হয়েছে একটু যদি বলেন। আমার সাথে হয়েছিল, একটু প্রবলেম ছিল, আমার একটু কাজের নিয়ে প্রবলেম ছিল, তো এখন ঠিক আছে। এখন মোটামুটি ঠিক। হ্যাঁ। মাকে কি দর্শন দিতে করতে এসছেন? হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে এখানে? হ্যাঁ, খুব ভালো, আর এখানকার এই পরিবেশ খুব ভালো। আর মন্দির কর্তৃপক্ষর ব্যবহার কেমন লাগে? না, খুবই ভালো। যিনি ইয়ে করেন তিনিও খুব ভালো। আর সুন্দরভাবে পুজো দেওয়া হ্যাঁ যায় হ্যাঁ এখানে? হ্যাঁ। আর যারা এখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতেন? তাদেরকে অনুরোধ করবো যে ওনারাও যেন একবার এখানে আসুক, একবার মায়ের সাথে দর্শন করুক। জয় মা মনসা। জয় মা মনসা। দেখতে পাচ্ছেন ভক্তদের জন্য কি সুন্দরভাবে বসার জায়গা করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন ফ্যান চলছে, যেহেতু এখন গরম পড়ে গেছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই পুজো শুরু হবে। এখানে দেখছি পুজোর সামগ্রীর দোকানও রয়েছে। বলছি দিদি, কি কি পাওয়া যায় এখানে? এখানে দাদা সব কিছু পাওয়া যায়, দুধ, কলা, ফুলের মালা সবই পাওয়া যাবে, আলতা, সিঁদুর, মায়ের সব কিছু। যে জিনিসটার প্রয়োজন সমস্ত কিছু পেয়ে হ্যাঁ, যাবে। এখানে সব কিছু পাওয়া যায়। এমনি ধূপকাঠি- ডালি রেখেছেন নাকি? না, ডালি রাখিনি, যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে যায়। আচ্ছা, মানে দুধ কলা পাওয়া যাচ্ছে? দুধ, কলা, সরা সবই পাওয়া যাচ্ছে। মায়ের তো একটা প্রিয় জিনিস রয়েছে, দুধ কলা। ওইটাই তো মায়ের সবচেয়ে আচ্ছা, এইদিকে দেখতে পাচ্ছি কলা রয়েছে, মুচি রয়েছে। এখানে দুধ কলা পাওয়া যাচ্ছে, মোমবাতি, সিঁদুর, ধূপকাঠি সমস্ত কিছু পেয়ে যাবে। বাতাসা, ফুলের মালা মালা এছাড়া সবই দেখতে আছে পাচ্ছি গুড়ের বাতাসা রয়েছে। আর এই হচ্ছে জবার মালা। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন দূর দূরান্ত থেকে আসা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে মায়ের পুজো। আজ মঙ্গলবার প্রচুর ভক্ত হয়েছে দেখলাম। জয় মা মনসা। এখন ভোর চলে এসছে মা মনসার। বেলা যত গড়াচ্ছে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই মা মনসা মন্দিরে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভর চলে এসছে মা মনসার। আর এই ভরের মধ্যেই ভক্ত দেখা হচ্ছে এই মন্দিরে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি মন্দির থেকে। আপনার মা মনসা মন্দিরের নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই নিয়ে কি বলতে চান দাদা? এটা তো কিছু বলার নেই, মায়ের মহিমা মাই প্রচার করছে। মা যে সদা বিরাজমান, সদা জাগ্রত, তারটা সেই জায়গায় করছে। সমস্ত সমস্যার সমাধান বড় মা মনসা মন্দির, এই নিয়ে কি বলবেন? এখানে যে কোনো সমস্যা নেই, সবাই আসুক, মায়ের কাছ থেকেও পাবে। এই মা মনসার মন্দির কত বছরের পুরনো? এই পুজো এই আগস্ট, এই মাসের মানে শ্রাবণ মাস পড়লে 200 বছর পূর্ণ হবে। 200 বছর পূর্ণ হবে, তার তো অনেক প্রাচীন পুজো। অনেক পুরনো, এটা বাংলাদেশে। আর অনেকের মুখে শুনেছি এই পুজো নাকি আগে অন্য মানে দেশে ছিল, তারপরে এখানে এসেছে। বাংলাদেশের জয়পাড়া, ঢাকা ডিস্ট্রিক্ট জয়পাড়া, পাশে রায়পাড়া। জয়পাড়ার বাড়িতে পুজো হতো না, রায়পাড়ার বাড়িতে এই পুজোটা হয়। আর এখানে এখনো হয়। আর এখানে মনসা মায়ের সাথে সাথে দেখছি আরো অনেকে রয়েছে, একটু যদি বলেন। মনসার সাথে সাথে এখানে মনসা মঙ্গল কাব্যে, যেটা আমরা বিজয় গুপ্তের বই পড়ি বা 22 কবির বই পড়ি, মনসা মঙ্গল গান গাই। সেই মনসা মঙ্গল গানে যারা যারা আছে মেন চরিত্র, বেহুলা, লক্ষ্মীন্দর, চাঁদ সদাগর, যার পুজোর জন্য মা বেহুলা লক্ষ্মীন্দরকে স্বর্গের থেকে নিয়ে এসে বেহুলা লক্ষ্মীন্দর রূপে জন্ম দিয়েছিলেন, সেই চাঁদ সদাগর, ধনন্তরী ওঝা, সবাই এখানে বিরাজমান। তার স্বামী জরৎকার মুনি, আস্তিক মুনি। আমি একটা কথা বলছি, এই যে বড় মনসা বাড়ি, মনসার যে সাঙ্গপাঙ্গ দেখছো, এই মূর্তি তুমি দেখতে পারবে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3-4 জায়গা, তার বেশি নয়। এক হচ্ছে লেকটাউন মনসা বাড়ি,
গোবরডাঙ্গা মনসা বাড়ি, হাবড়া শ্রীনগর মনসা বাড়ি, আর একটা আছে নবদ্বীপে। নবদ্বীপ। আর অনেক মানুষ তো দূর থেকে এখানে আসছে, তা তাদের জন্য কি বিশেষ কোনো নিয়ম রয়েছে পুজো দেওয়ার? পুজো দেওয়ার নিয়ম বলতে এখানে দোকান আছে, বা কেউ যদি মনে করে যে কিনে নিয়ে আসবে মায়ের পুজোরটা নিয়ে আসতে পারে। কিবার বন্ধ কিবার খোলা? শুধু শুক্রবার মন্দির বন্ধ। টাইমিং কি রয়েছে? হ্যাঁ, টাইমিং কি রয়েছে? টাইম সকাল 9টার থেকে মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য, সকাল 9টা, বেলা 11টায় মায়ের পুজোয় বসা হয়। আরেকটা কথা, ওষুধটা দাদা কি দিচ্ছ? ওষুধ, ঘটের জল, ফুল, মাধুলি, কবজ, এই গাছের শিকড়। মানে ঘটের জলেই সুস্থ সবাই? হ্যাঁ, ঘটের জলে জিজ্ঞেস যে কোনো রোগ ব্যাধি নিয়ে আসলে কি সুস্থ হবে? বড় বড় রোগ থেকে এখান থেকে মুক্তি হয় ঘটের জল। কি কি রোগ সেরেছে? এইবার এখান থেকে আমি কী করে বলবো, এখান থেকে যে একটু আগে এসেছিল বোনটার থেকে, সে প্রেগনেন্সি এখন হয়েছে, হচ্ছিল না, মানে সন্তানের আলো সন্তানের আলো দেখে। মানে সন্তানও হচ্ছে আপনার মন্দিরে এসে? এই স্বর্ণ অলঙ্কার যা দেখছি এগুলো যাদের সন্তান হয় না তাদেরই দেওয়া। আচ্ছা। মায়ের যে রাজমুকুট, সোনার মুকুট, সেটাও কমল হাবড়ার। এছাড়া জমি জায়গা নিয়ে যে সমস্ত হ্যাঁ, জমি জায়গা, বেসিক্যালি বান মারা, যাকে বান মেরে মানে শরীর পচিয়ে দিচ্ছে, এখানে এসে ভালো হচ্ছে মায়ের আশীর্বাদে। মানুষ কিভাবে আসবে এই মন্দিরে? এই মন্দির নৈহাটি নেমে পূর্ব দিকে আসবে, নৈহাটি স্টেশনে নেমে পূর্ব দিকে আসলে পরে টোটো স্ট্যান্ড আছে, বলবে 60 কিলো মোড় আসলে বড় মনসা বাড়ি যে কেউ দেখতে যাবে। অনেকে বলে ভণ্ড ফলস, এই নিয়ে কি বলবেন? তাদেরকেও বলবো এখানে আসতে হবে একদিন হলো। আমি এইখানে দাঁড়িয়ে বলছি, বিরজা পাগলির নামে যারা যারা বদনাম করছেন বা করবে বা আগেও করেছে, তাদেরকে মা ছাড়েনি। আমার এখানে তাদেরকে নিয়ে এসেছে পরবর্তীকালে। অলৌকিক কোনো জিনিস দেখাতে পারবেন? অলৌকিক জিনিস, যে মায়ের আসনের লাঠি, ত্রিশূল, এগুলো বাংলাদেশের, এখানকার নয়, নিজে একা এসছে। আর মা এখানে নিত্য বিরাজমান, রাত্রেবেলায় বোঝা যায়, রাত্রেবেলায় রাতেই বোঝা যায় যে সে বিরাজমান, সে এমন কোনো- হাঁটছে, চলছে, এমন ঘুরছে, কোনো অলৌকিক ধূপধুনার ঘটনা? গন্ধ। এমন কোনো অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা অনেক কিছু আছে দাদা, যদি আমাদেরকে ওগুলো তো বলা যায় না। একটা যদি বলেন। ভক্তদের যদি মায়ের পায়ের ছাপও পরে, এখানে মা যে হাঁটছে, নৃত্য করছে রাত্রেবেলা, এখানে এসে বসে রয়েছে চুল ছড়া দিয়ে, মানে সবাই দেখে। সবাই দেখেছেন? যে লাল পাড় শাড়ি পরে যে এখানে বসে রয়েছে মন্দিরে, বসা মানে ওনার ওই আসন, ওই আসনে উনি বিরাজমান। বিরাজমান। আমাদের ঘটে 5 দিনের পুজো। শ্রাবণ মাসে মায়ের পুজো হয় আমাদের 5 দিনের, বাংলাদেশের নিয়ম অনুযায়ী। মনসা পুজো অনেক জায়গায় হয় 1 দিনের বা 2 দিনের, কিন্তু আমাদের 5 দিনের পুজো মায়ের। 5 দিন মা ঘটে বিরাজমান, তারপর ঘট নাড়ার পর মা আসনে বসেন। আসনের মধ্যে তুমি দেখো, ওই দেখো উপর মাথা দেখা যাচ্ছে, সুদূর কৌটো, গাছ কৌটো, ওইটার মধ্যে মা বাঁধা থাকে, বাধা থাকে, ওর মধ্যে মা বাঁধা, দেশের বাড়ির থেকে ওখানে বাঁধা। দেশের বাড়ি থেকে বাধা। অনেকে কি বল, অনেকে বিশ্বাস তো করতেই চায় না, বলে যে ভণ্ডামো করছে, এইরকম ভর হয় না। এখানে এসে দেখলাম যে অলৌকিক ভর হচ্ছে। আসতে হবে তাকে এখানে, যারা এই বলছে কথা মায়ের নয় বদনাম, একদিন না একদিন তাকে এখানে আসতেই আচ্ছা, হবে। আপনার যে দেখলাম যে ভর হলো আর কি, আপনার অনুভবটা কেমন তখন? কি এটা তো বলা যাবে না, এটা তো বলা যায় না। আচ্ছা, এটা বলা যাবে না। তো সমস্ত সমস্যার সমাধান এখানে হবে, যে যা বলছে মায়ের নামে বলুক, কিন্তু উনি আবার তাদেরকে এখানে টেনে নিয়ে আসবে। মানে একটা কথা, আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় মা আমাদেরকে শেখাতো, এটা তোর বাবা, এটা তোর কাকা, এই বিশ্বাসটা রয়েছে বলে আমরা কিন্তু রয়েছি। তো এই বিশ্বাস নিয়ে যদি মানুষ আসে, আশা করি উপকৃত হবে। একদম মায়ের কাছে আসতে গেলে বিশ্বাস, ভরসা আর ভক্তি, শ্রদ্ধা, এই নিয়ে মায়ের কাছে আসতে হবে, আর এমনি- তাহলে মা মনস্কামনা পূর্ণ করবে। এমনি কি পুজো দিতে কি আসতে পারে? হ্যাঁ, এমনিও পুজো দিতে আসতে পারে। আচ্ছা, যে সবাই যে প্রতিকার নিতে আসবে এটা তো কোনো কথা নেই। মাকে দর্শন করতে আসবে, মায়ের দর্শনেই মুক্তি। দর্শনেই মুক্তি। আর মায়ের কাছে কি বিশেষ কোনো দিন রয়েছে? এখন পুজো সামনে রয়েছে কি, মানে মায়ের পুজো বৈশাখ মাস থেকে আরম্ভ হবে। বৈশাখ মাসের পূর্ণিমা যেটা পড়েছে, গন্ধেশ্বরী পুজো পড়বে, গন্ধবণিকদের পুজো। আমাদেরও সেটা আছে, গন্ধেশ্বরী পুজো, কারণ আমরা দাস, আমাদের ব্যবসা হলো মাছের, আমাদের মাছের বিজনেস, এইবার আমাদের পূর্বপুরুষ থেকে মাছের। তার জন্য আমাদের কুলদেবী হলো উনি, কুলদেবী বংশের দেবী হলেন মনসা, তারপরে হচ্ছে মা গন্ধেশ্বরী, যেহেতু আমাদের ব্যবসা। আমি একটা ভিডিওতে দেখছিলাম, একজন বলছিল যে মা মনসার কাছে ধুনো দেখানো যায় না। এই নিয়ে ধুনোর কি বলবেন? গন্ধে এটা বলে অনেকেই যে ধুনো দেওয়া যায় না, কিন্তু ধুনোর গন্ধে মনসা নাচে। ধুনোর গন্ধ আর আসন বন্ধনা যদি ঠিক মতন করা যায়, মনসা যেখানেই থাকুক না কেন উনি আসনে আসতে বাধ্য। আমরা যখন আসন বন্দনা মায়ের ধরি না, একটার পর একটা দোহাই দিই, ঠিক আছে? ঘট যদি ছেড়ে তুমি যাও, শিবের দোহাই, ওর জন্য উনি ঘট ছেড়ে যাবে না। আবার যদি আসন ছেড়ে যাও, তাহলে ধর্মের মাথা খাও, ধর্মের মাথা খাও, তার স্বামীর মাথা খাও, তার ছেলের মাথা খাও। এইগুলো শোনার পর সে যেখানে থাকুক না কেন উনি আসনে আসবে। তুমি আসার আগে মায়ের মুখ কীরকম দেখেছো আমি বলতে পারবো না, মা আসনে আসার পর মায়ের মুখটা দেখো,
আচ্ছা, মায়ের আমি চোখ অনেকক্ষণ দেখো। ধরে ভিডিও করছিলাম, এক এক সময় ভিডিও করছি এক এক রকমের এক এক লাগছে। রূপ দেখাচ্ছে মা। যে সমস্ত মানুষ ভিডিওটা দেখছে তারা হয়তো বুঝতে পারবে যে ঠিকঠাক যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, মাকে এখন এক রকমের লাগছে, খানিক আগে কিন্তু অন্য রকমের লাগছিল। মানে কিভাবে পরিবর্তনটা হয়? পরিবর্তন এ আবার সন্ধ্যার সময় পাল্টে যাবে, সন্ধ্যার সময় সন্ধ্যা পাল্টে আরতির সময় আবার পাল্টে যাবে। সন্ধ্যা আরতি যখন আবার 6:30 7টায় সন্ধ্যা আরতি দেবো, তখন আবার শীতল ভোগের সময় আমার রূপ পাল্টে যাবে। এটা কি আপনাদের বংশ পরম্পরায় বংশ পরম্পরা পুজো এটা। এর আগে কি প্রথম কে করেছিল? এর আগে যে পুজো করেছিলেন বা যে পেয়েছিলেন বিরজা পাগলি, তার নাম বিরজা দাসী, তার বিবাহিত সে বৈরাগ্য ছিলেন। আজ থেকে 199 বছর আগে বাংলাদেশে পেয়েছিলেন তাহলে বলতে চাইছেন যে 199 বছরের মা মনসা। মনসা। আর এখানে যে পুজোর যে আসন রয়েছে, এই জায়গায় কি সবসময় মা বিরাজমান নাকি সবসময়। চেঞ্জ হয় বছরে কি মানে জিনিসটা না, মূর্তি চেঞ্জ হবে, মূর্তি চেঞ্জ মায়ের হবে। মূর্তি চেঞ্জ হবে, মানে পরিবর্তন হবে। মা শ্রাবণ মাসে সংক্রান্তিতে মায়ের পুজো, তার আগের দিন সংক্রান্তির আগের দিন মা পাটে উঠবে। পাটে ওঠারও কিছু নিয়ম আছে। মায়ের যে বেদি দেখছে এখানে পুরো আমার মাটি। এবার যেই সকল ভক্তরা আছে মায়ের বেদিতে ডাবের জল দুধ দিয়ে বেদি ধোয়াবে, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমরাও ধোয়াবো। তারপর ওই বেদি পুজো হবে, বেদিতে প্রাণ প্রতিষ্ঠিত হবে, বেদিতে নতুন শীতল পাটি দিতে হবে। শীতল পাটি দেওয়ার পর মা পাটে উঠবেন। পাটে ওঠার পর অধিবাস পুজো। তাহলে সকলকে আসতে বলছেন তো? হ্যাঁ, একদম। মনসা পুজো সবাই আসুন। নয়াটি বড় মনসা বাড়ি, মায়ের 5 দিন ব্যাপী পুজো। আর ভরা শ্রাবণ মাস মায়ের গান, রয়ানি বিকেল থেকে বসছে। মায়ের 5 দিন যে পুজো, 5 দিন মায়ের যাত্রাপালা। মায়ের 5 দিন যাত্রাপালা, অধিবাসের দিন থেকে মায়ের যাত্রাপালা আরম্ভ। তারপরে যেদিন মায়ের 5 দিনের পুজো, 4 সদাগরের যেটা পুজো ভাদ্র মাসের 4 তারিখ, সেই দিন বিকেলে রাধা গোবিন্দের অষ্টম প্রহর নামযজ্ঞ। অষ্টম প্রহর নামযজ্ঞ শুভ অধিবাস। যে সমস্ত মানুষ ফোন দেখে মানুষ যদি কেউ করে, মানে যদি ফোন দেখে কেউ মানসিক করে, তাদেরকে মনের বাসনা কি হ্যাঁ, পূরণ করবে? মা সব জায়গায় বিরাজমান। মাকে দেখুন, যদি আসতে কেউ না পারে ঘরে বসে মায়ের কাছে মানসিক করুন, মানত করুন, মা মনের আশা পূর্ণ করুন। তুমি বিশ্বহরি, সবার বিষ স্মরণ করবে। এটাই তো ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? বাড়তে যে মায়ের একবার হলো মায়ের কাছে আসুন, মাকে দর্শন করুন, প্রতিকার নিতে হবে না। বলছি, এই মন্দিরে কি কোনো টাকা পয়সা নেওয়া হয়? ভক্তরা যে যার যেরকম সামর্থ্য সে সেরকম দিতে পারে। আচ্ছা, প্রতিকার কীভাবে দেন? প্রতিকার তো এই তো দেখলেই তো অনেক জায়গায় যে প্রতিকার নেওয়ার জন্য প্রচুর প্রচুর টাকার ডিমান্ড করা হয়। যার যেটুকু সামর্থ্য সে চাইলে দিতে পারে, নাও দিতে পারে, নাও দিতে পারে, সবাই এক। চলে যাচ্ছে, মানে কি আছে তার জন্য সবাই ভালো থাক, মায়ের কাছে আশীর্বাদ এইটুকুই। আচ্ছা, জয় মা মনসা। জয় মা মনসা। ভালো এখন পুজো হয়ে গেল, এখন প্রসাদ দেওয়া হচ্ছে। এখন এখান থেকে প্রসাদ নেব। তাহলে নাও, তুমি এটা নাও। ওইদিকে চলছে প্রসাদ বিতরণ, আর এদিকে রোগী দেখা চলছে। ভক্তি, শ্রদ্ধা ও প্রার্থনার জায়গা নৈহাটি বড় মা মনসা মন্দির। মানুষ যে শুধু উপকারের জন্যই আসছে তা নয়, মানুষ ভক্তি ভরে পুজো দিতেও আসছে এই নৈহাটি মনসা বাড়িতে। ঠাকুমা, কোথা থেকে এসছেন আপনি? এখানে আমার বাড়ি এখানে ইন্দিরা কলোনি। কতদিন ধরে এখানে আসেন? এখানে প্রথম থেকেই আমি। প্রথম থেকেই রয়েছেন? কত বছরের ঠাকুর এটা? আমি সেটা বলতে পারবো না, কত বছর আমার এটা স্মরণ নেই। স্মরণ নেই। স্মরণে নেই। আর এখানে কি এমন কোনো অলৌকিক ব্যাপারটা দেখেছেন আপনি বা শুনেছেন? শুনেছি, দেখেছি, নিচে হাতে করেছি। নিজে হাতেও করেছেন? তা কি এমন ঘটেছিল যদি একটু বলেন, মানে একটু আপনার যেটুকুনি স্মরণে রয়েছে। এখানে কোনো বিপদ হয় না, এখানে আসলে সবাইরই ভালো হয়, সবার মঙ্গল হয়। আর সবাইরে আশা করি এখানে ও প্রথম থেকে মা ওকে দেখছে। আর এখানে পাঁচিল ছিল, পাঁচিল উপরে হেঁটে ঘরে আসছে, বসছে, দেখছে, বহু রকম দেখেছি। মানে সবসময় কি উপস্থিতি, মায়ের যে উপস্থিতি টের পেয়েছেন কখনো? হ্যাঁ, টের পাইলেও কিছু করতে পারিনি। প্রথম প্রথম মন্দিরে ঢুকতে ভয় লাগতো, গায়ের মধ্যে কাটা দিত, ভয় লাগতো। তা বলতাম, মা তুমি যদি আমাকে ভয় দাও তাহলে আমি মন্দিরে ঢুকতে পারবো না, তাহলে আমি তোমার একটু জল মিষ্টিও দিতে পারবো না। ওদের তো যত কিছু হয়তো শশিমশি পড়তো, আমি সব করতাম এই মন্দিরে। তা আমাকে ওই জন্য সবসময় আসলেই দেখতাম, এখানে থাকতো, ওখানে থাকতো, চোখে দেখেছি, কিছু বলিনি। ও আমাকে কিছু বলে না, আমিও কিছু বলি না। এই যে এখানে একটা লাঠি দেখতে পেলাম, লাঠিটা সম্পর্কে যদি একটু বলেন। লাঠিটা ওদের বাংলাদেশে, লাঠিটা বাংলাদেশে। মা ওখান থেকেই ওই লাঠি নিয়ে এসেছে এখানে, ওকে স্বপ্নে দেখা দিয়ে ওই মা এসে বসেছে। রাত্রে কখনো মন্দিরে এসছেন?
রাত্রে সন্ধ্যা পুজো দিতে আসতাম। ওপর যখন অসুবিধা থাকতো সন্ধ্যা পুজো দিতে আসতাম। ওই সন্ধ্যার সময় আসলে পরে পুজো টুজো দিয়ে বসতাম, করতে থাকতাম। গা কি ভার লাগতো কোনো সময়? হ্যাঁ, গার মধ্যে সংসং করতো, গার কাটা দিত, একটু খুসখুস করতো, একটু টুকটাক শব্দ করতো। তো বলতাম ভয় দিলে কিছু পারবো না, ভয় না দিলে পারবো, নির্ভয় দাও আমি পারবো। কোনো সময় মনে হয়নি যে মা আমার পেছন পেছন আসছে, কি মা আমার পাশে ঘুরছে? সেটা তো মনে হয়, দেখা যাচ্ছে ওখানে বসলাম, মনে হইলো পিছনে কেউ এসে বসছে, হয়তো হেঁটে গেলাম, আমার সামনে কেউ হাসছে, আমি তার পিছন পিছন যাচ্ছি, এরকম অবস্থা হইতো। আর মায়ের মুখটা সবসময় এক এক সময় কি এক এক রকম থাকে? এখন কখনো মায়ের মুখ হাসি থাকে, কখনো কালো থাকে, সেইটা সবসময় আমার খেয়াল থাকে না। কিছু অনুভব করেছেন যে মা রাগ করেছে, মা হাসছে? হ্যাঁ, দেখি মা যদি রাগ করে তো মুখটা কালো থাকে, মা যদি হাসে তো আমাদের মতোই মুখটা, মা যদি হাসে সন্তানরাও হাসে। সন্তানদের তো মায়েরই কর্তব্য খুশি রাখা। প্রতিদিনই আসেন এখানে? আমি এখন আর প্রতিদিন আসতে পারি না। আপনার উপরে মা কি কোনো অলৌকিক কাজ মানে করেছে, মানে আপনি কি সুস্থ হয়েছেন বা কিছু হয়েছে আপনার সঙ্গে এরকম? হ্যাঁ, আসলে পরে ভালো হই। ভালো হয়ে যান? হ্যাঁ এখন আপনি মোটামুটি সুস্থ? হ্যাঁ, এমনি আমি সুস্থ। ওই আমার এখন একটু রোগ আছে, সুস্থ, এই যে তার নাম করে থাকি। আর ঠাকুরের নাম করে বেঁধেছেন? মায়ের নাম করে। মায়ের নাম করে। যে সমস্ত মানুষ ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাবেন? সবাইকে এখানে আসতে পারে? হ্যাঁ, সবাই আসতে পারে, সবার মন যদি পরিষ্কার থাকে, খুশি থাকে, তা সবাইকেই মা দয়া করবে। সকলের মনের বাসনা কামনা কি পূরণ করবেন মা? আপনার কি মনে হয়? করে তো মা, করে? হ্যাঁ, যে যা চায় তার হয়, করে। জয় মা মনসা। আপনাদেরকে সমস্ত কিছুই দেখালাম। আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।